আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টমেটো স্যুপের রেসিপি। এই টমেটো স্যুপের সাথে আপনারা এই ব্রেড টোস্টটাও করে খেতে পারেন। শীতের দিনে আপনারা একবার হলেও এই টমেটো স্যুপটা ট্রাই করে দেখবেন। শীতের দিনে স্যুপ খাওয়া তো মজাই আলাদা। আমার কাছে তো এই টমেটো স্যুপের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। তো চলে যাই এখন মূল রেসিপিতে, দেখি আসি কী কী লাগছে। তো এখানে প্রথমেই টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 7 পিস টমেটো। এখন আমি একটা কাজ করব, এই টমেটোর উপরের সাইডগুলো খুব ভালোভাবে কেটে নিব। এরকমভাবে এইভাবে করে কাটলে যা হয়, টমেটোটা সিদ্ধ দেওয়ার পর খুব সহজে চামড়াটা ভালোভাবে উঠে যাবে। তো এখন একটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি পানি। এখন এর মধ্যে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো পিস এরকমভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর এখন আমি এই পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব এটাকে। তারপরে আমাদের লাগবে হচ্ছে কি রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছিলাম। রসুনের ছিলকাগুলো আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখন এখানে কেটে নিয়েছিলাম পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটা থেকে আমি অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে এই টমেটোগুলো নামিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি। একটু সাবধানের সাথে টমেটোগুলো নামিয়ে নেবেন, এগুলো একটু নরম হওয়ায় কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে আমার সবগুলো টমেটো নামানো হয়ে গিয়েছে। এখন কিছুটা ঠান্ডা করে আমি এগুলো ব্লেন্ড করে নিব। তারপরে আমি এখন যেই রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি হালকা করে সটে করে নেব। প্রথমে পাতিলে দিয়ে দিলাম আমি এখানে বাটার। আপনারা চাইলে অলিভ অয়েল অথবা রেগুলার রান্নার তেলটাও ইউজ করতে পারেন। তো বাটারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু সয়াবিন তেলও দিতে পারেন। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম ছিলে রাখা রসুনগুলো। এখন এটাকে কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিব। রসুনগুলো হতে একটু টাইম লাগবে, তাই এগুলোকে আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এগুলোকে হালকা সটে করে নিলেও হয়ে যাবে। তো রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিব। টমেটো তারপরে রসুন আর পেঁয়াজটাকে যে ভেজে নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করতে কোনো ধরনের পানির প্রয়োজন হয়নি। তারপরে এই সেম তেলটার মধ্যে, যেটার মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম, এর মধ্যেই আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে দেওয়া এই টমেটো পেস্ট। তারপরে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এই টমেটোটাকে ভালোভাবে ছেঁকেও নিতে পারেন। আমি এখানে আর ছাঁকলাম না। আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে যখন এই টমেটোটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, যেটার মধ্যে আমি টমেটোটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তার মধ্যে পানি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো আবারও কিছুক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি ভালোভাবে এটাকে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা যদি চান রেস্টুরেন্টের মতো এটা একটু ঘন হবে, তাহলে অবশ্যই এই কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। এতে করে এই স্যুপের টেক্সচারটা কিছুটা ঘন হয়ে আসবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য একটু অরিগ্যানো। আপনারা চাইলে এই অরিগ্যানোটা নাও দিতে পারেন। যদি ভালো লাগে আপনাদের কাছে অরিগ্যানোটা তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। অরিগ্যানোটা আমি নিজের পছন্দ মতো ইউজ করেছি। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এতে করে রেস্টুরেন্টের মতো কালারটাও একটু সুন্দর আসবে। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। আমি চাইলে নাও দিতে পারতাম, আমার শুরু থেকেই স্যুপের কালারটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু রেস্টুরেন্টের মতো কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে ফুড কালারটা দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ আবার একটু ভালোভাবে রান্না করে নিব। স্যুপের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখন এখানে দিয়ে দিব এই ক্রিমটা। আপনারা এরকম ক্রিম যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই ক্রিমটা ইউজ করলে এই স্যুপের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমি এই ক্রিম থেকে কিছুটা ক্রিম নিয়ে এখানে দিয়ে দিলাম।
ক্রিমটা দিয়ে দেওয়ার পরপরই আমি এটাকে খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার স্যুপটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি সব শেষে একটু করে দিয়ে দিব এই বাটারটা দিলে আর একটু টেস্টটা বেড়ে যাবে। তো বাটারটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই তো এখানে আমি চুলার আঁচটাকেও বন্ধ করে দিয়েছি। আমার স্যুপটা কিন্তু রেডি। এখন এই স্যুপের সাথে খাওয়ার জন্য আমি এখানে করে নিব হচ্ছে কি ব্রেড টোস্ট। পাতিলের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে এখানে আমি করে নিচ্ছি হচ্ছে কি ব্রেড টোস্ট। এই টমেটো স্যুপের সাথে এই ব্রেড টোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা সবাই এই স্যুপের পাশাপাশি এই ব্রেড টোস্টের সাথেও খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ব্রেডটাকে আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। সুন্দরভাবে আমি এটাকে প্লেটের মধ্যে করে সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে আবারও সেই ক্রিমটা দিয়ে একটু সাজিয়ে নিলাম রেস্টুরেন্টের মতো। স্যুপটা দেখতে যদি একটু রেস্টুরেন্টের মতো লাগে তাই একটু ক্রিম দিয়ে আমি উপরে সাজিয়ে দিলাম। আমার কাছে তো দেখতে অনেক বেশি সুন্দর লেগেছে। আর স্যুপটা খেতেও অনেক ভালো ছিল। শীতকালে এরকম গরম গরম টমেটো স্যুপ আপনারা একেবারেই মিস করবেন না। তো এই তো আজকের আমার রেসিপিটা ছিল টমেটো স্যুপের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।